হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের স্পন্সর জব নিয়ে কথা বলবো সেটি হলো নিউজিল্যান্ড। আর নিউজিল্যান্ড কিন্তু একটা চমৎকার সুন্দর দেশ। এখানে অনেকেই বর্তমানে ভিসা হচ্ছে। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে নিউজিল্যান্ডে ভিসা কিভাবে হয়। তো নিউজিল্যান্ডে কিন্তু বর্তমানে ই ভিসা দিচ্ছে। তো আপনি যদি ওয়ার্ক পারমিট পান, আপনি কিন্তু এম্বাসি ফেস করতে হবে না, সরাসরি ই ভিসা নিয়ে ওখানে গিয়ে কাজ করতে পারবেন। অনেকে অদ্ভুত রকমের প্রশ্ন করেন যে ই ভিসা নিয়ে আমি কিভাবে কাজ করব। ভিসা তো ভিসা, ই ভিসা আর স্টাম্প ভিসা কি? স্টাম্প ভিসা হলো আপনার পাসপোর্টে লাগিয়ে দেয়, আপনাকে এম্বাসি ফেস করতে হয়। আর ই ভিসা কোনো কিছু ফেস করতে হয় না, আপনাকে সব ডকুমেন্ট অনলাইনে সাবমিট করতে হয়। তো আপনাকে ভিসা দিয়ে দিলে আপনি তো কাজ করতে পারবেন যদি ওয়ার্ক পারমিট হন। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এখানে যে স্পন্সর জবগুলোতে আপনি আবেদন করতে পারবেন সেইগুলো হলো রেস্টুরেন্টের জব, বিশেষ করে কিচেন হেল্পার, শেফ, ওয়েটার, রিসেপশনিস্ট, এই টাইপের জবগুলো। আর অনেকে আছে হাউসকিপিং, ক্লিনার, আনস্কিল, সেগুলো আবেদন করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে আমার ভিডিও জুড়ে সাথে থাকুন, নিজে নিজেই দালাল বা এজেন্সির সাহায্য ছাড়া মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন। আজকের ভিডিওতে যে আমি টপিকসগুলো আলোচনা করবো সেগুলো হলো আপনি কিভাবে একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট সিভি রেডি করবেন, কভার লেটার রেডি করবেন, সেগুলো আমরা বলে দেবো। এছাড়া আপনি নিউজিল্যান্ডে গিয়ে কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা পাবেন, স্যালারি কত পাবেন, এবং আমি লাইভ ডেমো দেখিয়ে দিব, এবং কোন বয়সের মানুষ এখানে আবেদন করতে পারবেন, ভাষাগত দক্ষতা কতটুকু লাগবে। তো টোটাল এই বিষয়গুলো আমি আজকে কভার করব। তো আপনি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনার একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে, তখন আপনি নিজে নিজেই কাজগুলো করতে পারবেন। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা নিউজিল্যান্ড ফরম্যাট সিভি কভারটা রেডি করতে হবে। সেটি কিভাবে রেডি করবেন? আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। আর নিউজিল্যান্ড ফরম্যাট সিভিতে কিন্তু ছবিও না, তো ছবি অ্যাড করার কোনো দরকার নেই। তারপর আপনার যে লিঙ্কডইন প্রোফাইল থাকে, আপনি আপনার জব অনুযায়ী সেগুলো রেডি করে নেবেন। আর আর যদি না থাকে একটা মেক করে নেবেন, এটা ফেসবুকের মতোই অনেকটা। তো লিঙ্কডইন.com গিয়ে জাস্ট ফেসবুকে মতো সাইন আপ করে নেবেন। আর লিঙ্কডইন প্রোফাইলটি খুবই জরুরি একটা বিষয়, রেডি করে নেবেন। তারপর আপনার যে কাজের অভিজ্ঞতা, আপনি যে কাজে আবেদন করবেন সেই কাজ অনুযায়ী আপনি আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিবেন। বিশেষ করে আপনি যদি ওয়েটার হন, ওয়েটার অভিজ্ঞতা দিবেন। আপনি শেফ হলে শেফের অভিজ্ঞতা দিবেন। যদি ক্লিনার হন তাহলে ক্লিনারের অভিজ্ঞতা দিবেন। তো তারপর আপনি দিতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে সেটা যেরকমই হোক কোনো সমস্যা নেই, আপনি সেটি অ্যাড করে দিবেন। তারপর দিতে পারেন আপনার এই অভিজ্ঞতা সনদ, তারপর আপনি যে ট্রেনিং সার্টিফিকেট থেকে থাকে সেগুলো অ্যাড করতে পারেন। আর আপনার যে বিভিন্ন স্কিলস রয়েছে সেই স্কিলগুলো আপনি অ্যাড করে দিবেন। তারপর দিতে পারেন আপনার ডিজিটাল স্কিল, তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেগুলো অ্যাড করে দিবেন। তারপর অ্যাড করতে পারেন আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে হবি, এবং আপনার যে রয়েছে ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, সেগুলো অ্যাড করতে পারেন। তারপর রেডি করতে হবে আপনাকে একটা এক পেজের কভার লেটার। সেটি কিভাবে রেডি করবেন? তো আপনি যে বিষয়টি নিয়ে উল্লেখ করে আপনি নিউজিল্যান্ড কেন যেতে চান এবং নিউজিল্যান্ড রেস্টুরেন্টে গিয়ে তাদের কিভাবে সার্ভিস দিবেন, সেই বিষয়গুলো একটু চমৎকার সুন্দরভাবে ব্যাখ্যা করবেন। তো আপনার সিভি এবং কভার লেটার রেডি করার পরে আপনি এখন আবেদন করবেন কোথায়? তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে নিউজিল্যান্ডের যে রয়েছে সরাসরি গভর্নমেন্ট যে ওয়েবসাইট ই ভিসা আবেদন করতে হয় সেটি আমি দিয়ে দেবো, এবং আপনার বিভিন্ন এজেন্সি দিয়ে দেবো। আপনি ওইখানে সরাসরি আবেদন করতে পারেন। তাদেরকে শুধু আপনার মেলে সিভি এবং কভার লেটার পাঠিয়ে দিবেন। তো কিভাবে এটা এজেন্সি বা কোম্পানিতে সিভি কভার লেটার পাঠাতে হয় যারা না জানেন, আমার ভিডিও লাস্টের দিকে দেওয়া থাকে, আপনি সেটি দেখে মোবাইল বা ল্যাপটপ, কম্পিউটার থেকে আবেদনগুলো করতে পারবেন। তো আপনি স্যালারি পাবেন কত? এখানে ভালো একটা স্যালারি পাবেন নিউজিল্যান্ডে। সেখানে আপনি স্যালারি পেতে পারেন প্রায় 3 লাখ টাকার মতো আনস্কিল্ড হলে। আর আপনি যখন স্কিল্ড ওয়ার্কার হবেন সেখানে 4 লাখের উপরে আপনার স্যালারি চলে যাবে। নিউজিল্যান্ড কিন্তু নিউজিল্যান্ড ডলার হিসেবে বেতন দেয়। তো আশা করি বুঝতে পারছেন স্যালারি কিরকম হয়। তো নিউজিল্যান্ড একটা সুন্দর দেশ, আপনার ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আর এখানে যে সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন। এছাড়া যে সুবিধাগুলো পাবেন, পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন। এছাড়া ভিসা স্পন্সরশিপ সহ পাবেন। আর নিউজিল্যান্ড যেহেতু একটা উন্নত ধনী দেশ, সেখানে কিন্তু ইন্স্যুরেন্স করতে হয়। তো ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো আপনাকে কোম্পানি করে দিবে। তো আপনার কিন্তু টাকা খরচ হবে না, আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে, আদার কোনো খরচ একটা নেই খুব একটা। তো এখানে আপনার জব পেতে হলে আপনাকে বয়স 18 হতে হবে, 18 থেকে 60 বছর। আপনাকে অবশ্যই শারীরিকভাবে ফিট হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর ল্যাঙ্গুয়েজ একটা প্রফিসিয়েন্সি একটা ইম্পর্টেন্ট বিষয়। বিশেষ করে অনেকে প্রশ্ন করেন আইএলটিএস লাগে না, আইএলটিএস লাগে না, ওয়ার্ক পারমিটে শুধু আপনি ইংরেজি জানলে এখানে আবেদন করতে পারবেন। তো
তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার, সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। তো ওভারটাইম কাজে একটা ভালো বেনিফিট হচ্ছে ডাবল স্যালারি পাবেন। যদি আপনি অন্যান্য দিন পান 30 নিউজিল্যান্ড ডলার, এদিন পাবেন 60 নিউজিল্যান্ড ডলার। তো আপনি যদি বেশি বেশি ওভারটাইম করেন, আপনার স্যালারি কিন্তু খুবই হাই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার বয়স যদি আপনি যে আবেদন করতে চান, অবশ্যই আপনাকে নিউজিল্যান্ড ফর্মের সিভি কভার লেটার রেডি করতে হবে। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি কিছু জানতে চান, অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার বেনিফিটেড হবেন। কারণ আমরা রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয়, সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাই, যেন আপনি নিজে নিজে এজেন্সি বা দালালের সাহায্য ছাড়াই আবেদনগুলো করতে পারবেন। আর নিউজিল্যান্ডে কিন্তু বর্তমানে প্রচুর ভিসা হচ্ছে, বিশেষ করে ই ভিসা অনেকে যাচ্ছে। তো আপনি যদি জব পেয়ে যান, আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। একটা বিষয়, অনেকে আমাকে ফোন দেন, তো ফোন কলে আমারটা খুব একটা পাবেন না। আপনি যদি ইন্টারেস্ট হন আমার সাথে কাজ করবেন, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।